কোটা আন্দোলনে শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ক্ষমতার পালা বদলে পরিবর্তন হতে দেখা যাচ্ছে অনেক কিছুই। গত সরকারের আমলে সুবিধাভোগীদের মধ্যে বিনোদন জগতের তারকাদের সংখ্যাও কিন্তু কম নয়। এ তালিকা বেশ লম্বা। তাদের নিয়মিতই সরকারের তোষামোদি করতে দেখা যেত। অনেক শিল্পী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্য শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ারও আহ্বান জানান। এখন সরকারের এই পালা বদলে তারা কোথায় আছেন কেউ কি জানেন? তাদের খোঁজ জানতে অনেকেই উদ্গ্রীব হয়ে আছেন। অনেকেই বলছেন তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বর্তমান অবস্থান জানতে যোগাযোগ করার চেষ্টা হলেও প্রায় সবারই মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছে। ফেরদৌস সর্বশেষ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় এই সংসদ সদস্যকে। এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান তিনি জানিয়েছিলেন। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের আগে বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা। সরকার পতনের পর থেকে ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে জানা গিয়েছে দেশেই নাকি আত্মগোপনে রয়েছেন ফেরদৌস। এক সময়ের বেশ জনপ্রিয় নায়ক ছিলেন রিয়াজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকতে শিল্পীদের আহ্বান জানিয়েছিলেন। আওয়ামী রাজনীতিতেই তিনি বিশ্বাসী ছিলেন। সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন তিনি। হাসিনার দেশ ত্যাগের পর তিনিও আত্মগোপনে রয়েছেন। সূত্রের তথ্য মতে এখনও দেশেই রয়েছেন চিত্রনায়ক রিয়াজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী শাসনকালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন মমতাজ। আরও বলা হচ্ছে বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই নাকি তিনি আত্মগোপনে রয়েছেন, তবে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন তিনি। উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে নৌকার টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপোকাত হন মমতাজ বেগম। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্মীকরণ ও পদবাণিজ্য, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। অভিনেত্রী শমী কায়সার, তিনি অবশ্য এখন অভিনয়ে নেই। ব্যবসা ও রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন গত বেশ কয়েক বছর। আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত তিনি। বিটিভি পোড়ানোর ঘটনার পর পরিদর্শন দলে তিনি ছিলেন একজন। মায়াকান্না করেছেন বিটিভির জন্য। দেশের ক্রান্তিকালেও গেয়েছেন সরকারের গুণগান। সরকারের পতন ও শেখ হাসিনার পলায়নের পর শমী কায়সারও চলে গিয়েছেন আত্মগোপনে। এছাড়া সরকার পতনের পর থেকেই খোঁজ নেই আওয়ামী সরকারের তোষামোদি করা আরও ডজনখানেক শিল্পীর। অনেকেই গা ঢাকা দিয়েছেন। যেখানে আগুন জ্বালাও পোড়াও, এই সন্ত্রাস আমরা মানি না, আমরা চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের এক ঝাঁক তারকা। গুণগান গেয়েছেন সরকারের উন্নয়নে। শিক্ষার্থী সহ শতাধিক সাধারণ মানুষের মৃত্যুকে শোক না জানিয়ে তারা কান্না করেছেন বিটিভির পোড়া ইট পাথরের জন্য, মেট্রো রেলের জন্য। প্রকাশ্যে গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে এসেছেন। এদের মাঝে রয়েছে অভিনয়শিল্পী সুজাতা, অঞ্জনা, অরুণা বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, রিদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সঙ্গীতশিল্পী শুভ্র দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, পরিচালক এস এ হক অলিক, প্রযোজক খোরশেদ আলম খসরু সহ আরও অনেকেই। শেখ হাসিনা সরকার পতনের ঝুঁকিতে আছেন এমন টের পেয়ে আগেভাগেই দৌড় দিয়েছেন অনেক শিল্পী এবং প্রায় প্রত্যেকেই আত্মগোপনে আছেন।